আমরা গত সপ্তাহে আমাদের পাড়ায় আম্মা বা আমপাড়া বলে যেটা আমরা বলি, কোরআন মজিদের শেষ 30 পারা, সেখান থেকে ভাই মাহাদির অনুরোধে নতুন করে একটা তেলাওয়াত আমরা করি প্রতি শুক্রবার আমাদের স্বাভাবিক বা সাধারণ ক্লাসের আগে। তো সেই ধারাবাহিকতায় গত শুক্রবারে আমাদের গেছে সূরাতুল বালাদ। সেখানে 3টি শপথের পরে একটি কথা আছে আয়াত 4-এ, লাকাদ খালাকনা আল ইনসানা ফি কাবাদ। এটা নিশ্চিত বা কার্যত সৃষ্টি করেছি আমরা মানুষকে ফি কাবাদ। কাবাদ বলতে কঠিন শ্রমের মধ্যে। মানুষ যাকে বলে কাদিহুন, ইয়া আইয়ুহান্নাস ইন্নাকা কাদিহুন, তুমি এক কঠোর শ্রমিক। এটা আমরা দেখে এসেছি। এখানে মানুষকে সৃষ্টি করেছি ক্রিয়াশীলতা দিয়ে। সে কর্ম প্রচেষ্টার মধ্যেই সে বেঁচে থাকে, সে কিছু না কিছু করেই। তাই না? তো এই যে ক্রিয়াশীলতা, এই যে কর্ম, তার ভিতরে যে কর্মক্ষমতা এবং কিছু একটা করতে পারা, এই করতে পারাটাও আল্লাহই দিয়েছে। এবং সেটা করতে পারা এই যে তুমি আমার কথা অনুযায়ী তোমার জীবনকে তৈরি করো। তাহলে মানুষের অকৃতজ্ঞতা কোনো হিসেব করা যাবে না। যে আল্লাহ তোমার কাছে, যেমন খুব স্থূল ভাবে যেটা বলা যায়, যে তোমার কাছে আল্লাহ যদি টাকা পয়সা চেয়ে থাকেন তো সেটা তিনি মুখ খুলে বলেই দিয়েছেন, ওটা আমার দেয়া, আমি তোমার টাকা চাইনি। তো ঠিক সেই রকম একটা দৈহিক মানুষের, একটা স্বতন্ত্র মানুষের কাছে যদি আল্লাহ ব্যক্তিগতভাবে কিছু চেয়ে থাকেন, তাহলে তার পুরো ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি তার দেওয়া। অকৃতজ্ঞতার প্রশ্নটাই এখানে, যে তিনি তোমার কাছে এমন কিছুই চাননি যেটা তোমার পক্ষে দেওয়া সম্ভব না। আবার সেখানে কত রকমের ছাড় আছে, তাই না? যে আমরা বোঝা চাপাই না যার তার বহন করার ক্ষমতা নেই। একদম শুরুতেই সূরা বাকারাতেই বলে দেওয়া আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। চাপিয়ে দেই না আমরা বোঝা কারো উপরেই, যা সে বহন করতে পারে। তো এইখানে এই ইঙ্গিতটুকু নিয়ে আমরা পরবর্তী সূরা, এখানে 4 নম্বর, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আর এই সূরা বালাদের শেষ কথা যে উলাইকা, এটা নরকের শাস্তির কথাটা এখানে আসছে। তো আমরা ওই কথাটা নিয়ে আসবো সূরা শামসে। শপথ করা হচ্ছে ওয়া আশ-শামস, শপথ সূর্যের। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশ-শামস ওয়া দুহাহা, শপথ সূর্যের এবং তার রৌদ্রের, উজ্জ্বলতা, আলো। ওয়াল কমারে ইযা তালাহা, শপথ চাঁদের যখন সেটা তার পেছনে পেছনে আসে। এই পেছনে আসা বলতে সূর্যের কিছুটা লেজের মতো লেগে আছে এরকম না, অর্থাৎ সূর্য যখন অস্ত যায় তখন চাঁদ আসে। ওয়ান-নাহারে ইযা জাল্লাহা, ওয়ান-নাহারে ইযা জাল্লাহা। তো শপথ দিনের যখন সেটা উজ্জ্বল হয়, অর্থাৎ সূর্যকে যেটা একদম দৃশ্যমান করে তোলে বা উদ্ভাসিত করে তোলে। ওয়াল-লাইল, এবং লক্ষ্য করলে তুমি দেখতে পাবা সূর্যের শপথ এবং তার রৌদ্রের শপথ, চন্দ্রের শপথ, এবং যখন তা তার পেছনে পেছনে আসে। কখন আসে তার ঠিক পরের আয়াতে কি সূর্যের শপথ এবং তার উজ্জ্বলতা, অর্থাৎ দিনের বেলা যখন তা উদ্ভাসিত হয়। 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত আবার সেই ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, এবং শপথ রাতের যখন তা একদম আচ্ছাদিত হয়ে যায়, অন্ধকারে আচ্ছন্ন হয়। ইয়াগশাহা, আচ্ছন্ন করে সেটাকে, সেই সময়টাকে।
ওয়াসসামাই, শপথ ওই মহাকাশ, ওয়া বানাহা, আর যা সেটাকে নির্মাণ করা হয়েছে এবং যা তার নির্মাণ শৈলী। অত উপরে আকাশ কে নির্মাণ করলো, ওটা কি? ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আর এই পৃথিবী এবং তার বিস্তীর্ণতা। স্বভাবত এটা গোল, অথচ তোমাদের কাছে এটা বিছানো মনে হয়। তাহলে প্রতিটি জিনিসের শপথ করে তারপর বলা হচ্ছে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আর ব্যক্তি শপথ ব্যক্তির আর যা তাকে বানানো হয়েছে। আর ব্যক্তির শপথ, ওয়া নাফসিন শপথ ব্যক্তির, একজন ব্যক্তির, ওয়া মা সাওয়াহা আর যা, মানে তাকে যা সম্পূর্ণ, সাওয়াহা তাকে যে গোটা মানে অবয়ব দেওয়া হয়েছে বা সুবিন্যস্ত করা হয়েছে, তাকে বিন্যাস করা হয়েছে। এই বিন্যাসের মধ্যে কি আছে? যেমন সূর্য যখন উজ্জ্বল হয় তখন দিন হয়, উদ্ভাসিত হয় তখন দিন হয়, রাত যখন আচ্ছন্ন হয় তখন চাঁদ ওঠে। আর ওই যে আকাশ কি বিস্ময়কর তার নির্মাণ শৈলী, আর এই পৃথিবী কি বিস্ময়কর তার বিস্তীর্ণতা। এগুলো যেমন তোমাদের কাছে দৃশ্যমান, এগুলো যেমন তোমাদের কাছে দৃশ্যমান। তো এখন বোঝো যে ব্যক্তি আর যা তাকে বিন্যস্ত করা হয়েছে, যা দিয়ে তাকে বিন্যস্ত করা হয়েছে, এই বিন্যাসের মধ্যে একটি জিনিস এইরকম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওয়া তাকওয়াহা। তো এখন ইলহাম করা হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে তার ভিতরে, তাই না, তার চরিত্রের মধ্যে, যে তার ফুজুরাহা তার মন্দ প্রবণতা, ফুজুর দোষ ত্রুটি, মন্দ প্রবণতা, ওয়া তাকওয়াহা এবং সেই মন্দ প্রবণতাকে চেক দেওয়ার, সেই মন্দ প্রবণতাকে রুখে দেওয়ার, সেটাও তার মধ্যেই দেওয়া আছে। কাদ আফলাহা মান যাক্কাহা, এখন হা মানে ব্যক্তি, নিশ্চিত সফল হলো সে যে তাকে পরিশুদ্ধ করল। পরিশোধনের প্রশ্নটা কেন? তার ভিতরে ফুজুর আছে, তার ভিতরে ফুজুর আছে। আবার সেই ফুজুরকে দূর করার, ফুজুরকে দমিয়ে রাখার, ফুজুরকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতাও তার ভিতরে দেওয়া আছে। এখন কে কোনটা ব্যবহার করবে? অধিকাংশ মানুষ ফুজুরের পেছনে ছোটে, ভালো লাগে, কিন্তু তার ভিতরে তাকে রোধ করার, ফুজুরের পাল্লায় পড়ে, মন্দ প্রবণতার পাল্লায় পড়ে অপকর্ম করে, হা এটা কি করলাম, চলে গেল। তো এইরকম যখন দু চারটা হয়, শয়তানের কাজটা কি, দূর তোর দ্বারা হবেই না, তুই যেটা করছিস ওটাই করতে থাক, ব্যাস, তোর দ্বারা ফেরাটেরা হবে না। হ্যাঁ, ভালো কথা অনেকে বলে, ভালো ছেলে ভালো লোক আমাদের দেশেও আছে, কেন দেখো না, ওনার সবাইকে এরকম, সবাই দিকে তাকাই দেখ, সবাই তোর মতোই। তাহলে ফুজুরের পাল্লায় পড়ে যখন মানুষ এর পাল্লায় পড়ে যায়, তখন একটা অপকর্ম করে, তখন তারপর সেটা করতেই থাকে, ওস্তাদ তো পেছনে লেগেই আছে।
এখন আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন যে নিশ্চিত সফল হলো সে যে তার নিজেকে পরিশুদ্ধ করলো, যাক্কাহা অর্থাৎ নফসকে যে পরিশুদ্ধ করলো, ওয়াকাদ খাবা আর নিশ্চিত ধ্বংস হলো সে মান দাসাহা যে দমিয়ে রাখলো সেটাকে, কাকে? তাকওয়াকে, তাকওয়াকে জাগতে দিল না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, পরিচালনা তাদের জন্য যারা নিজেকে ভালো করতে চাইবে, নিজের সকল বিভ্রান্তি থেকে মুক্ত হতে চাইবে, নিজের সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে মুক্ত হতে চাইবে, যে কোনো বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে চাইবে, তার জন্য এই কিতাব। আর এখানে সেই সংক্ষিপ্ত রূপ যেটা প্রথমে বলে দেওয়া হয়েছে যে কাদ আফলাহা, নিশ্চিত সফল হলো মান যাক্কাহা, ওরা তার ভিতরে যে তাকওয়া আছে তা দিয়ে সে যে মন্দটাকে প্রিভেন্ট করলো, মন্দটাকে রোধ করলো, মন্দটাকে শেষ পর্যন্ত পরাজিত করলো, সে নিজেকে পরিশুদ্ধ করলো, সে সফল হল। আর যে মন্দের হাতে নিজেকে ছেড়ে দিল এবং উপর্যুপুরি তাই করতে থাকলো, আর তাকওয়াকে সে দমিয়ে রাখলো। নফসে লাওয়ামা আছে, তিরস্কারকারী মন আছে, বারবার স্মরণ করিয়ে দেওয়ার আল্লাহর নিয়ম আছে, বিভিন্ন ঘাত প্রতিঘাত আছে, কারণ মন্দের পথে পদে পদে বাধা দেন আল্লাহ তাআলা। তারপর যখন দেখা যায় না ওটার মধ্যেই সে আনন্দ খুঁজে পায়, ব্যাস বলো যাও। আল্লাহর কাজ হলো পথটাকে সুগম করে দেওয়া, কোন পথে যাওয়া। এটা আমরা দেখেছি এখানে ওয়াহাদাইনাহুন নাজদাইন। কাযযাবাত সামূদ, এখন কি কাযযাবাত? এই যে নিজেকে পরিশোধনের ব্যাপারটা, নিজেকে পরিশোধনের যে ব্যাপারটা, তাদের ভিতরে মন্দ ইচ্ছা, মন্দ প্রবণতা প্রবল ছিল। বিশাল দেহের জাতি, ভাঙচুর করে বড় বড় পিলার বানাতো, কাঁধে করে নিয়ে চলে যেত। 40 হাত আমরা যে গল্প শুনেছি আর কি। তো আল্লাহ তো নিজেই বলেছেন যে ওই সাইজের মানুষ আমি আর কোনো দেশে তৈরি করিনি। তো তারা তাদের ভিতরে যে ক্ষমতাটা ছিল, এটা একটু লক্ষ্য করার মতো বিষয় হলো কাযযাবা সামূদ বিত্তাকওয়াহা, তাদের সীমা লঙ্ঘনের যে প্রবণতা, তাদের ভিতরে যে ফুজুর, সেটা একদম সীমা লঙ্ঘনের পর্যায়ে যখন গেল, তো সেটার কারণে তারা তাদের ভিতরে যে তাকওয়াও আছে এই ব্যাপারটা তারা মিথ্যা মনে করল, বা রসুলের আহ্বানকে তারা মিথ্যা মনে করলো। রসুল এসেছিলেন এবং তারা অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছিল, সেটা দেখানোও হলো উট দিয়ে। ইয ইনবাসা আশকাহা, অর্থাৎ তারা যে রসুলের কথা মিথ্যা মনে করলো, তার প্রমাণটা কি? তার প্রমাণ এই যে যখন তারা তাকে একজনকে মনোনীত করলো, নির্বাচিত করলো, তাদের মধ্যে সবচাইতে হতভাগা মানুষটাকে, فقال لهم রাসূলুল্লাহ, তখন বলল তাদেরকে আল্লাহর রসুল বা আল্লাহর বার্তাবাহক, নাকাতাল্লাহ, উটনিটা আল্লাহর, এই উটনিটা আল্লাহ, ওয়া সুকিয়াহা, এবং তার পানি পান করা। তার মানে সারা গ্রামের মানুষ বা সারা জনপদের মানুষ যে পানির, যে জলের উৎস থেকে জল নিত, কথাটা বুঝেছ, সেইটা একদিন তাদের আর একদিন উটনির, একটা স্বাভাবিক সাইজের উট, সে গোটা পানিটা খেয়ে ফেলছে। সুকে পানি পান, সাকা।
তো এই যে তোমরা যে অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছো আমার কাছে, যে আমি আল্লাহর বার্তাবাহক, আমাকে একটা কিছু দেখাতে হবে, তো আমি দেখাচ্ছি। দেখো, তোমাদের মতো স্বাভাবিক সাইজের একটা উট, কিন্তু সারা গ্রামের মানুষ যে পানি পান করে, এই একা সেই পানি পান করে, একদিন তোমাদের আর একদিন এ। ফাকাযযাবুহু, অতঃপর তাকেই তারা মিথ্যা মনে করলো, অবিশ্বাস করলো। ফাকারুহা, এবং এইরকম একটা ব্যাপার যে গ্রামের মানুষের সকল পানি একটা উট খেয়ে ফেলে, তারা তার পায়ের রক কেটে দিল। আকার, মেরে ফেলা নয়, পায়ের রক কেটে দেওয়া, হ্যামস্ট্রাং, পায়ের রক কেটে দেওয়া। আকারুহা, পায়ের রক কেটে দিল তার সেই উটনের। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, এইখানে ব্যাপারটা, এই এক্সপ্রেশনটা এইরকম, দমদমা আলাইহিম, হ্যাঁ, রাব্বুহু, অতঃপর সরাসরি তাদের প্রতিপালক, ওই জনপদের বা ওই জনগোষ্ঠীর যে সৃষ্টিকর্তা প্রতিপালক, তিনি স্বয়ং ভেঙে পড়লেন তাদের উপরে। যে দেখতে চাইলে তোমরা অলৌকিক নিদর্শন, আমি দেখতে পাঠালাম সেটাকে মেরে ফেললে। ফাসাওয়াহা, গোটা গ্রামকে, গোটা জনপদকে সমান করে দিলেন। এরপরে যে কথাটা, সেইটা একটু খেয়াল করবা। ওয়ালা ইয়াখাফু উকবাহা, এবং এই জায়গাটায় দেখো তর্জমায় কি আছে, প্রত্যেকের তর্জমায় দেখে রাখো। আর তাহার এই কাজের কোনরূপ খারাপ পরিণতির কোনো ভয়ই তাহার নাই, এটা করা হয়েছে আল্লাহর দিকে নিয়ে। হ্যাঁ, তার মানে আল্লাহ যে গোটা জাতিকে প্লেন করে দিলেন, আল্লাহ কোনো ভয় পেলেন না, এদিকে গেছেন এনারা। হ্যাঁ, ওকবাহ না তার, ওই যে হা মানে যে দমদমা আলাইহিম, কিন্তু এটা আরেকটু উপরে যাবে, আয়াত 13-তে যাবে এই হাটা। যে যেহেতু ফাকালা রাসূলুল্লাহ নাকাতুল্লাহ, কথা বুঝছো, ওয়াসুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা, এই যে কেটে দিল পায়ের রং, এর যে পরিণতি কি হবে সেটা তারা ভয় পায়নি। এখানে আল্লাহর সাথে সম্পর্কিত নয়। যেহেতু এখানে ওয়াও হবে, যেহেতু, এটা লিখে রাখো, যেহেতু, হ্যাঁ, ওয়াওয়ের গোড়ায় লিখে রাখো যেহেতু, যেহেতু ভয় পায়নি তারা, এর পরিণতি কি হবে। হ্যাঁ, ভেঙে বললেন কেন আল্লাহ এরকম, যেহেতু ভয় পায়নি তারা, এর পরিণতি কি হবে। বোঝা গেল? তো এইটার প্রতিষ্ঠিত সমস্ত তর্জমা আমাদের বড় বড়, আমাদের মুরব্বীজন যাদের কাছ থেকে শিখেছি আমরা, কিন্তু আমরা সকলে না জানলেও আমরা অন্তত যারা এখন কোরআন নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি, তাদের কাছে এটা স্পষ্ট যে তারা শরীয়তের চিন্তায় বন্দী ছিলেন। আমাদের আগের শ্রেণী, আমাদের পূর্বপুরুষ যারাই কোরআন নিয়েও যদি গবেষণা করে থাকে, তাহলে সেটা তাদের অক্ষমতা নয়, তাদের একটা সিচুয়েশনাল যে কন্ডিশন, পরিস্থিতিগত যে অবস্থা। কারণ কোরআনের বাইরে গিয়ে একটা শরীয়ত রচনা করা হয়েছিল, তাই না? সেই রসুলের ইন্তেকালের পরপরই আমাদের 4 ইমাম আছেন, সেই 4 ইমাম 4 ভাগে ভাগ, শিয়াদের 1 ভাগ, এরকম নানান ভাবে আমরা একে অপরকে মোটামুটি স্বীকৃতি দিয়ে টিকেছিলাম কোরআনহীন এক ইসলাম ধর্মে। কোরআনহীন এক ইসলাম ধর্মে, যেই ধর্মে কোরআন নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। আর কোরআন খুলে এখন দেখি যে এটাই একমাত্র কাজ, তোমার জীবনটা দেওয়া হয়েছে শুধু এই কারণে। হ্যাঁ, উল্টো নয়, শুধু মানে সত্যকে এইভাবে বিলুপ্ত করে দিতে পারা, এই কাজটা এর আগে কোনো জাতি, কোনো কিতাব পাওয়ার পরে কোনো জাতি এতটা করতে পারেনি।
যেটা আমরা করতে পেরেছি। সম্পূর্ণ আলাদা করে আল্লাহর বিকল্প আল্লাহ রসুলকে বসিয়েছি, কোরআনের বিকল্প রসুলের হাদিসকে বসিয়েছি। তারপরে আমাদের সংবিধানের প্রয়োজন, সেটা শরীয়ত বানিয়েছি আমরা। শরীয়ত একটা জাতির যে একটা কনসাস থাকে যে সকলে মিলে একটা কয় জাতি কোন পলিসিতে চলবে, এটাই তো সংবিধান। তো এই মুসলিম জাতি কোন পলিসিতে চলবে সেটাই শরীয়ত। যেখানে কোরআন বলছে যে আমি স্বয়ং আল্লাহ বলছেন যে আমি শরীয়ত দিয়েছি, আমি মানহাজও দিয়েছি। সূরা মায়েদা আয়াত 48, লিকুল্লিন জাআলনা শিরআতান ওয়া মানহাজান, প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য আমি শরীয়তও দিয়েছি এবং সেই শরীয়তের বাস্তবায়ন পদ্ধতিও দিয়েছি। তো সেই সব সম্পূর্ণ মুছে দিয়ে এবং এই 1500 বছর বা 1500 বছর পর্যন্ত চেষ্টা চলেছে নিরবচ্ছিন্নভাবে ইসলামের নামে কোরআনকে সম্পূর্ণ মুছে দাও, আল্লাহর নাম চিহ্ন এখান থেকে মুছে দাও। তো সেই জন্য এখন আমাদের সবার আল্লাহ যেমন, ভগবান যেমন, কথা বলছো, হিন্দুদের ভগবান যেমন, তারপরে খ্রিস্টানদের ঈশ্বর যেমন, বা ইংরেজিতে গড যেমন, তাই না, ইহুদিদের ইল যেমন, ওই রকমই আমাদের একজন উপরওয়ালা হ্যায়, এদের উপরে আছেন, তিনি দেখছেন। হ্যাঁ, এই আল্লাহ আমাদের আল্লাহ, কোরআনের আল্লাহ নয়। এখনকার আমাদের ধারাবাহিক যাচ্ছে, দেওয়াও হচ্ছে, একটু দেখবা ইলাহ, যে লা ইলাহা আমরা যেটা বলি সেই ইলাহ আসলে কি, সেটা কোরআন থেকে খুঁজে আমরা প্রেজেন্ট করছি, আপনারা দেখে নেবেন। আলহামদুলিল্লাহ, সূরা শামস আমরা শেষ করলাম তেলাওয়াত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।